অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই যে লাবণ্যকে ফ্রিজে বন্দি করে সেনগুপ্ত বাড়িতে পাঠিয়ে দেয় রুডি। অন্যদিকে কুন্তলা রুডির সঙ্গে দেখা করতে যায় এবং বলে, রুডি বাবা তুমি চলে যাও এখান থেকে, তুমি দীপাকে চেনো না, তোমাকে যে করে হোক ও বের করেই ফেলবে, তোমার সব ডকুমেন্টস আমি বের করে দিয়েছি, তুমি এই দেশ ছেড়ে চলে যাও। তখন রুডি বলে, না মা, আমি এখান থেকে যাব না, আমি সব কিছুর বদলা নিয়েই ছাড়বো, আমি ওই দীপাকে শেষ করে ফেলবো, রূপাকেও শেষ করে ফেলবো, পুরো সেনগুপ্ত পরিবারে ফাটল ধরিয়ে ছাড়বো আমি। কুন্তলা তখন রুডিকে বলে, রুডি তুই এমনটা করিস না, তুই আমার কথা শোন, তুই এখান থেকে চলে যা, তুই ওদের কাউকে চিনিস না, তোকে ওরা ধরে ফেলবে। তখন রুডি বলে, না মা, আমি তোমাকে একবার বলেছি আমি এখান থেকে যাব না, আর যেতে হলে তুমি এখান থেকে যাও, এ বলে কুন্তলাকে তাড়িয়ে দেয় রুডি। অন্যদিকে ছোট্ট লাবণ্যকে দেখে বাড়ির প্রত্যেকেই ভয় পেয়ে যায় এবং লাবণ্যর চিকিৎসার জন্য ডক্টর নিয়ে আসে। সোনা তখন বলতে থাকে, এই ছোট্ট লাবণ্যরই এই অবস্থা করেছে, তাহলে না জানি বাবার কি অবস্থা করবে, এই বলে সোনা কান্না করতে থাকে। অন্যদিকে দীপা লাবণ্যর কাছে যায় এবং বলে, মা ওঠ, তাড়াতাড়ি ওঠ, তোর ভালো ছেলে কোথায়, আমাকে তুই বলবি না? লাবণ্য, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা মা, আমাকে জানা তোর ভালো ছেলে কোথায় আছে। এই বলে দীপা কান্না করতে থাকে এবং ভাবতে থাকে, ডক্টর সেনগুপ্ত তো কোনো কিছু মনেও রাখতে পারে না, না জানি ওনার কি অবস্থা করেছে। অন্যদিকে আমরা দেখতে পাই রুডি সূর্যর পাশে এক চেয়ারে ঘুমিয়ে পড়ে এবং সেই ফাঁকে সূর্যর মাথায় একটা লাঠি পড়ে। সূর্য তখন জেগে ওঠে এবং চারপাশ ভালো করে দেখতে থাকে এবং দেখে একটা মহিলা তার পাশে চেয়ারে ঘুমিয়ে আছে। সূর্য ভাবতে থাকে, কি ব্যাপার, আমি এখানে কিভাবে আসলাম, আর ইনি বা কে? তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। পরবর্তী এপিসোডটি পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।